হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। বিয়ের পর আমার সাথে সাথে এই দুই গপুও চলে এসেছিল আমাদের বাড়ি থাকতে। তবে আজ হলো সেই দিন যেদিন এই দুটিকে খাতায় কলমে আমাদের বাড়ির পার্মানেন্ট সদস্য করে নেওয়ার পালা। সকাল থেকে দুই মা তাদের জন্য ভোগ বানাতে ব্যস্ত, আর আমি ওদেরকে সুন্দর করে অভিষেক করে নতুন জামা কাপড় পরানোর কাজে লেগে পড়েছি। সত্যি বলতে প্রথমবার এইগুলো করছি, অনেক ভুল ত্রুটিও হয়েছে হয়তো। তবে এটাও মানি, মন থেকে করলে ছোট ছোট ভুলগুলোকে মাপ করাই যায়। একে একে দুধ, মধু, ঘি, গঙ্গাজল দিয়ে ওদেরকে স্নান করিয়ে দিলাম, আর তারপর সুন্দর করে সাজিয়ে রেডি করে দিলাম। তারপর চলে গিয়েছিলাম ওদেরকে নিয়ে একটু ছাদে ফটোশ্যুট করতে। কেমন লাগছে আমাদের দুই লাড্ডু গোপালকে কমেন্টে অবশ্যই জানিও। তারপর আমি বসে পড়েছিলাম থালা সাজাতে। আমাদের সামর্থ্য অনুযায়ী আয়োজন করেছিলাম গপুর পছন্দের সব খাবার। আর এই হলো আমাদের ঠাকুর ঘর, যেখানে বাকি সব সদস্যদের সাথে আজ থেকে এই দুইজনও থাকতে শুরু করবে। আমাদের সমস্ত আয়োজন তো শেষ, এবার পালা অপেক্ষা করার, কখন ঠাকুর মশাই আসবে আর আমাদের পূজা শুরু হবে। অবশেষে তিনি এলেন আর শুরু হলো পূজা। যেন মনে হচ্ছিল গপুদের আজ মুখে প্রসাদ হচ্ছে। একে একে সুজিত আর আমি ওদের পছন্দের মাখন আর ক্ষীরের সন্দেশ খাইয়ে দিলাম। ফাইনালি আমাদের বাড়িতে আরও দুই সদস্য বেড়ে গেল। গপুদের খাওয়া দাওয়া হতে আমিও একটু পেট পূজাটা সেরে নিলাম। তারপর বিকালে বেরিয়ে দেখি সবাই লাফানদড়ি দিয়ে লাফাচ্ছে, আর আমরা রোজগেরের মতো আজও বসে পড়েছিলাম লুডো নিয়ে। আর তারপর রাত হতে আমাদের গপুদের শোয়ার জন্য রেডি করে ঘুমানোর ব্যবস্থা করে দিলাম। সারাদিন অনেক ধকল গেছে, তাই সবশেষে রাতে আমি আর বোন একটু ভূত সেজে স্কিন কেয়ারটা করে নিলাম। আজ তাহলে এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।